নমস্কার বন্ধুরা, এইচপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এভারেডি কোম্পানির একটা ইনভার্টার ল্যাম্প বা এসিডিসি ল্যাম্প রিপেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, এই রিপেয়ারিং এর করার আগে প্রথম দেখাবো যে এর প্রবলেমটা কি। তো বন্ধুরা, প্রবলেম হচ্ছে কি, আমরা যখন এসি লাইনে জ্বালাচ্ছি তখন জ্বলছে বা কারেন্টে দিচ্ছি তখন জ্বলছে, কিন্তু যখন আমাদের কারেন্ট চলে যাচ্ছে, যখন ব্যাটারি তে যেটা জ্বলে ডিসি ল্যাম্প, ডিসি হিসাবে যেটা জ্বলে, তখন সেটা কিন্তু ভোল্টেজটা লো, মানে একদম দেখা যাচ্ছে না তেমন একটা ভালো। তো একদম লো ভোল্টেজে জ্বলছে। তো এটা আমরা আজকে মেরামত করব এবং দেখব এটা কিভাবে ঠিক করা যায়। তো বন্ধুরা, প্রথমে আমরা লাইটটাকে খুলবো, খুলে দেখব যে লাইটের ভিতরে কি রয়েছে। ওকে বন্ধুরা, এই লাইটের ভিতরে ব্যাটারি থাকে এবং একটা সার্কিট বোর্ড রয়েছে। তো এই লাইটটা খোলার জন্য বন্ধুরা, প্রথমে আমাদের উপরে যে উপরের যে ইয়েটা রয়েছে, ডিওবি যে গ্লাসটা রয়েছে সেটা আমরা খুলে নেব। ওকে, খুলে নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ৩ টে পার্ট রয়েছে। একটা ব্যাটারি রয়েছে এবং একটা সার্কিট রয়েছে। তো ব্যাটারিটা আমরা প্রথম খুলে নেব। খুলে নেওয়ার পর মিটার দিয়ে মেপে দেখব ব্যাটারিটার ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। ওকে বন্ধুরা, এখানে যে ব্যাটারিটা ব্যবহার হয় এটা 3.7 ভোল্ট, 2000 এমএএইচ, আবার কোনোটা থাকে 2200 এমএএইচ। ওকে বন্ধুরা, এখন আমি ভোল্টেজটা দেখাবো যে কত ভোল্ট আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 3.75। মানে এই যে ব্যাটারিটার যতটা ভোল্ট থাকা দরকার, মোটামুটি ভোল্টেজটা ঠিক আছে। সেই তুলনায় কিন্তু লাইটটা অনেক কম জ্বলছে। মানে এই লাইটটা এটা আশা করা যায় না এই লাইটের থেকে এরকম লাইট পাওয়া। ওকে, ঠিক আছে। তো আমরা দেখব কিভাবে এই লাইটটা কাজ করে। তো প্রথমে আমি দেখাবো বন্ধুরা, এই লাইটটা প্রথমে কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন একটা এসি সাপ্লাই যায় এবং ব্রিজ রেকটিফায়ার মাধ্যমে এখানে আপনার ট্রান্সফর্মার দেওয়া রয়েছে এবং মেন যে আইসি রয়েছে সেই আইসি দিয়ে ভোল্টেজটা আসে এবং 150 35 ভোল্টের একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এখানে মূলত 16 থেকে 22 ভোল্টের মতো সাপ্লাই বেরোয় এবং এটা কিন্তু আমাদের যেটা কারেন্টের লাইনটা সেটাই জ্বলে। এবং পাশে দেখতে পাচ্ছেন দুটো কানেক্টর রয়েছে, এটা ব্যাটারি কানেক্টর, ব্যাটারি পজিটিভ নেগেটিভ। এবং উল্টো দিকে যে আইসিটা আছে দেখতে পাচ্ছেন, এই যে আইসিটা, এই আইসিটা কিন্তু ডিসি আইসি। মানে এখান থেকে যে সাপ্লাই ভোল্টেজটা আসছে ব্রিজ রেক্টিফায়ার হয়ে, এই আইসিটাই কিন্তু অপারেট করে, ব্যাটারিটাকে ভোল্টেজ দেয় এবং ব্যাটারি থেকে যখন কারেন্টটা চলে যায় তখন এই ব্যাটারি কিন্তু সেই সাপ্লাইটা এলইডিকে অন করে দেয় এবং ডিসি সাপ্লাইটা আর ডিসি লাইটটা জ্বলে। তো এখন আমাদের লো ভোল্টেজ জ্বলছে বন্ধুরা, তার জন্য আমাদের কি করতে হবে, 1 ওহমসের একটা রেজিস্টার নিয়ে নেবো 2 ওয়াটের। এই 1 ওহমসের রেজিস্টার 2 ওয়াটের নিয়ে আমাদের যে ব্যাটারির নেগেটিভ কানেকশন আছে সেই নেগেটিভ কানেকশন এবং আমাদের যে লাইটের নেগেটিভ কানেকশন রয়েছে, কালো তার আছে, সেই দুটো কালো তারে আমরা জুড়ে দেবো। ওকে বন্ধুরা, এই দুটো কানেকশনে আমাদের 1 ওহমস রেজিস্টারটা জুড়ে দেবো, দিলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের যে লাইটের আগের যে ব্রাইটনেস সেই ব্রাইটনেসটা ফিরে আসবে। তো তোমাদেরকে আমি প্রথমে চিমটা দিয়ে দেখাবো যে লাইটের ব্রাইটনেসটা কেমন হচ্ছে। এই যে দেখুন, লাইটের ব্রাইটনেসটা অনেকটা বেড়ে গেছে এবং যেহেতু এটা একটা পুরানো পিসিবি এবং সেই পিসিবি থেকে লাইট অনেক পুড়ে গেছে এবং কেটে গেছে। তো এটা দুটো একটা লাইট কেটে গেছে, আমাদের সেটা না সেট করলেও চলবে, অসুবিধা কিছু নেই। কারণ এটা সিরিজ লাইন না। এই যে ডিসি লাইটের লাইটগুলো জ্বলে এটা কিন্তু প্যারালালে রয়েছে। আর এখানে যে 9 ভোল্টের উপরের যে লাইটগুলো রয়েছে এটা কিন্তু ডাইরেক্ট এসিতে জ্বলে এবং 16 থেকে 22 ভোল্ট মতো সাপ্লাই পায় এবং সেটা দুটো আলাদা আলাদা ভাগ করে ভোল্টেজটা অপারেট করা আছে। এবং কিন্তু আমাদের মেন যে ডিসি ভোল্টেজে যেটা জ্বলে সেই ডিসি ভোল্টেজের কিন্তু লাইটটা 3 ভোল্ট থেকে 4 ভোল্টের মতো সাপ্লাই হয়। ওকে বন্ধুরা, এবং এই 3 থেকে 4 ভোল্টের যে আমরা সাপ্লাইটা পাই এটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের জ্বলে কিন্তু টোটালি প্যারালাল কানেকশন, মানে কোনো সিরিজ লাইনে এটা জ্বলে না এবং প্রত্যেকটা কানেকশন প্যারালাল দেওয়া আছে। ডিসি যে সাপ্লাইটা আমাদের জ্বলে, ওকে বন্ধুরা, এবং এসি যে সাপ্লাই জ্বলে সেটা কিন্তু প্রত্যেকটা এলইডি 9 ভোল্ট এবং আমাদের যেটা ডিসি জ্বলে সেটা কিন্তু 3 ভোল্ট। এখানে দুটো কানেকশন আলাদা আলাদা করা আছে, এসি সাপ্লাইটা আলাদা আছে এবং ডিসি সাপ্লাইটা আলাদা আছে। ওকে বন্ধুরা, তো প্রথমে আমাদের প্রবলেমটা জানতে হবে, প্রবলেমটা জানার পর আমরা এইভাবে রিপেয়ার করতে পারবো। এবং ইনভার্টার লাইটে যদি লাইটটা বা ব্রাইটনেসটা যদি কমে যায় আমরা এইভাবে অনায়াসে মোটামুটি ঠিক করতে পারি। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বন্ধুরা, তোমাদের কোন বিষয়ে ভিডিও ইন্টারেস্ট আছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্ট করে বললে আমি তোমাদের চেষ্টা করব বন্ধুরা সেই ভিডিওটা আনার। এবং তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় এই লাইটের বিষয়ে বা কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আগের যে লাইটের ব্রাইটনেস ছিল এবং এখন যে ব্রাইটনেস আছে দুটো কিন্তু আলাদা রকম। কারণ আগের যে লাইটটা ছিল ব্রাইটনেস সেটা অনেক কম, কিন্তু এখন কাজ করার পর এটা ব্রাইটনেসটা অনেক বেড়ে গেছে।